যেভাবে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের প্রসিডিং চলছে তা দেখে মনে হচ্ছে না এই 5 জন পার্মানেন্ট দেশ ইউএন সিকিউরিটি কাউন্সিলে রিফর্ম চায়। এখন তাদের থেকে আর বেশি কিছু আশাও করা যায় না। তারা ইউএন সিকিউরিটি কাউন্সিলকে একভাবে হাইজ্যাক করে রেখেছে, আর এই 5 দেশ বিশ্বের 188টা দেশকে নিয়ে সিদ্ধান্ত নেয়। আর যদি এদের মধ্যে একটা দেশের সহমত না থাকে তাহলে ইউএন সিকিউরিটি কাউন্সিলের সমস্ত কাজ থেমে যায়, আর তার ফল দুনিয়ার বাকি 188টা দেশকেও ভোগ করতে হয়। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেন, এই 4টে দেশই সময়ে সময়ে ভারতকে ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার বানানোর সমর্থন করে। কিন্তু অ্যাকচুয়াল রিফর্ম যা ভারতের জন্য পার্মানেন্ট সিটের রাস্তা খুলবে, তার জন্য এগুলোর মধ্যে একটাও দেশ কোনো স্টেপ নিচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এই 5টা দেশেরই ভেটো পাওয়ারের একরকম নেশা লেগে গেছে, আর তারা চায় না ভেটো পাওয়ার এই যে হাতিয়ার রয়েছে সেটা এই 5 দেশ ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের হাতে যাক। এর জন্য মাঝখানে এমন খবরও এসেছিল এই যে ইউএন সিকিউরিটি কাউন্সিলের 5টা পার্মানেন্ট দেশ রয়েছে, এরা পার্মানেন্ট সিটকে বাড়ানোর জন্য তো রেডি হয়ে গেছে, কিন্তু তারা চায় না যে রিফর্মের পর নতুন ইউএন সিকিউরিটি কাউন্সিলে যেই পার্মানেন্ট মেম্বার আসবে তার হাতে ভেটো পাওয়ার যাক। ভেটো পাওয়ার পুরনো পার্মানেন্ট দেশগুলোর কাছেই থাকুক। ইউনাইটেড নেশনকে দাঁড় করানোর যে কোর কনসেপ্ট ছিল, যে বহু পাক্ষিকতা এবং সমস্ত সদস্য দেশকে একসঙ্গে নিয়ে চলার কথা বলা হতো, ইউএন চার্টার বানানো হয়েছিল, সেটাকে পূরণ করতে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এখন পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিশ্বের অনেক দেশ তো আশাও ছেড়ে দিয়েছে যে ইউএন সিকিউরিটি কাউন্সিলে কখনো রিফর্ম হবে, কিন্তু ভারত অনবরত চেষ্টা করছে এই বিষয়টা যেন ঠান্ডা না হয়ে যায়, আর এই নিয়ে ডিবেট যেন লাগাতার চলতেই থাকে। ভারতের তরফ থেকে এবার আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় পার্মানেন্ট মেম্বারগুলোর ওপর আক্রমণ করেছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন, যা অনুযায়ী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় ইউএন সিকিউরিটি কাউন্সিলের রিফর্ম এবং ভেটো পাওয়ার নিয়ে একটা স্টেটমেন্ট জারি করে পার্মানেন্ট দেশগুলোকে টার্গেট করেছে। জয়শঙ্কর মহাশয় ওনার গোয়েনা যাত্রার সময় ওখানে একটা কনফারেন্সে বলেন, ইউএন সিকিউরিটি কাউন্সিলের গঠন আজ থেকে 80 বছর আগে করা হয়েছিল। এটা 80 বছর পুরনো সংগঠন, আর এই 80 বছরে বিশ্বে অনেক পরিবর্তন এসছে। এখন ইউনাইটেড নেশনের সদস্যদের একসঙ্গে বসেই সিদ্ধান্ত নিতেই হবে যে তারা কি কি রাখতে চায় এবং তাতে কি পরিবর্তন আনতে হবে। উনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের নাম না নিয়েই সেটাকে ইশারা করে বলেন, সদ্যই যে ঘটনা ঘটেছে তার জন্য ইউনাইটেড নেশনের ওপর ভরসা নিয়েই প্রশ্ন উঠছে। ইউনাইটেড নেশনের ভেতরে রিপ্রেজেন্টেশনের ওপর যত কমান্ড হওয়া উচিত সেরকমটা নেই। জয়শঙ্কর মহাশয় আগে আরো বলেন, ভারত এই বিশ্বের সব থেকে বেশি জনসংখ্যা বিশিষ্ট দেশ। এই বিশ্বে সব থেকে বেশি মানুষ ভারতে থাকে। ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থ ব্যবস্থা। আমরা বিভিন্ন মাধ্যমের সাহায্যে বিশ্বজুড়ে আমাদের যোগদান দিচ্ছি। এর জন্য আমাদের মনে হয় ভারত ইউএন সিকিউরিটি কাউন্সিলের টেবিলের ওপর একটা পার্মানেন্ট সিটের একেবারে সঠিক দাবিদার। জয়শঙ্কর মহাশয় আগে আরো বলেন, এটা শুধু ভারতের কথা নয়, ইউএন সিকিউরিটি কাউন্সিলে লাতিন আমেরিকা থেকেও কোনো রিপ্রেজেন্টেশন নেই, পুরো আফ্রিকা থেকেও কোনো দেশ নেই। এক্ষেত্রে দেখা হলে প্রধানমন্ত্রী মোদী আসার পর এখন ভেটো পাওয়ারের জন্য ভারত তার প্রচেষ্টার গতিকে অনেক বাড়িয়ে দিয়েছে, আর এখন ভারত তার দাবি নিয়ে অনেক বেশি আওয়াজ তুলছে। কিন্তু আপনাদের কি মনে হয় আগামী 8-10 বছরের মধ্যে ভারত কি ভেটো পাওয়ার পাবে, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে অবশ্যই জানান।